নিজের বোন রাজনন্দিনীর ছবি দেখে প্রচণ্ড কষ্ট পেয়ে চেঁচিয়ে উঠল অর্ক। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে শুরুতেই দেখা যায় অপর্ণা এবং আর্য ডিনারে একসঙ্গে সময় কাটায়, তারা একসঙ্গে খেতে থাকে। হঠাৎ করেই কারেন্ট চলে যায়। তখন অপর্ণা ভয় পেয়ে উঠে যায়। আর্য বলে, অপর্ণা কি হয়েছে, তুমি ভয় পেও না, এখানে বসো, চুপচাপ করে বসো, কারেন্ট এক্ষুনি চলে আসবে, কোনো ফলস হয়েছে নিশ্চয়ই। তখন অপর্ণা আরও ভয় পেয়ে একটা গ্লাস ভেঙে ফেলে। তখন আর্য অপর্ণার হাতের উপরে হাত রাখলে অপর্ণা মনে মনে বলে, আমার এত কেন ভরসা হচ্ছে, এখন তো আর কোনো ভয় করছে না, এই হাতটা রাখতেই এত কেন ভরসা। তারপরেই দেখা যায় কারেন্ট চলে আসে। অপর্ণা এবং আর্য সেখানে আর থাকে না, তারা আবার চলে আসে, ফিরে আসে দুজনেই। অপর্ণা বলে, আপনার মনের কথা হয়তো এখন বলার সময় আসেনি, বা সেটা হবে না কখনো। দেখুন, ডিনার করতে আসলাম আজ, এখানেও বাধা পড়ে গেল, সবটাতেই যেন বাধা, আমরা যা ভাবি তা হয় না। তখন আর্য বলে, হবে তো, তুমি সেই সময়টা দাও। অপর্ণা বলে, না, তাহলে আমাকে এখন বাড়ি যেতে হবে। এই বলে চলে আসে অপর্ণা বাড়িতে। আর সেখানে অপেক্ষা করছিল মীরা। সে অপর্ণার বাবা মার সামনে অপর্ণাকে বলতে থাকে, তুমি তো আর্যকে হাত করেছো, আর্যকে হাত করে এই এভিপি হয়েছো, আর সেটার যোগ্যতা তো তোমার নেই, তাহলে এটা হলো কীভাবে? একটা গ্র্যাজুয়েট করা মেয়ে এটা হতে পারে? অফিসের বসকে কাছে পেয়ে তার সঙ্গে ডিনার করতে গিয়ে একা একা হয়তো এসব করিয়েছো তাকে দিয়ে। তখন এই বলে মীরা সেখান থেকে চলে যায়। অপর্ণার বাবা সদীনাথ বাবু ও সুস্মিতা দুজনেই খুব রেগে গিয়ে অপর্ণাকে বলতে থাকে, কেন করেছিস তুই এটা, বল অপু, কেন কেন সূর্য স্যারের সঙ্গে আলাদা করে ডিনার করতে গিয়েছিলিস তাই না? তখন অপর্ণাকে বকতে থাকে এই বলে। অন্যদিকে দেখা যায় আমাদের মানসী পুরনো অতীত ঘাঁটতে যায় একটা ঘরে। সেই পুরনো ঘরে দেখতে থাকে সব ফাইলগুলো। সেখান থেকে খুঁজে পায় অর্কর ছোটোবেলাকার ছবি, তার মায়ের সঙ্গে, তার মায়ের কোলে রয়েছে অর্ক এবং তার বোন রাজনন্দিনী। কোথাও আর্যর ছবি নেই। তখন মানসী অবাক হয়ে যায়। তখন সেখানে চলে আসে অর্ক। সেই ঘরে তার পুরনো ছোটোবেলাকার খেলনা সব কিছু দেখে সেইগুলো নিয়ে আনন্দ করতে থাকে। তখন মানসী সেই রাজনন্দিনীর ছবিটা অর্ককে দেখিয়ে বলতে থাকে, কে এই মেয়েটা, আর সেখানে তো তোমার ভাইয়ের অর্থাৎ আর্যর কোনো ছবি নেই। অর্ক সেই ছবিটা দেখে হন্তদন্ত হয়ে পড়ে এবং তার মাথার কাজ করে না, চেঁচিয়ে ওঠে না। চলে আসে অর্কর মা রাজলক্ষ্মী আর অর্ককে শান্ত করতে থাকে। তখন মানসীকে বলে, কেন এসব অতীত ঘাঁটছো তুমি? মানসী বলে, আমাকে অতীত সম্পর্কে জানতেই হবে। আর্য সেখানে চলে আসে এবং বলতে থাকে, এসব কি হচ্ছে এখানে? তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।